লাস্ট পার্টটাতে আমরা পেমেন্ট পর্যন্ত ডিসকাস করতেছিলাম। এখন আসি আমরা কীভাবে পেমেন্টটা করতে পারবো বাংলাদেশ থেকে। তো ইউনিসিস্ট ওরা কয়েকটা মেথডস আছে ওদের পেমেন্টের জন্য। একটা হলো ব্যাঙ্ক ট্রান্সফার এবং ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ট্রান্সফার। আপনি সরাসরি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফাইল করে ইউনিসিস্ট থেকে যে মেলটা পাবেন সেই মেলটা ব্যাংকে গিয়ে দেখালে ওরা ওই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টিটি করে দিবে। অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবং অনেকে ডাচ বাংলা ব্যাংক সহ আরও বেশ কয়েকটা ব্যাংকের ভার্চুয়াল ক্রেডিট কার্ড ইউজ করেও পেমেন্ট করে থাকে। তো এবং অথবা আপনি যদি অন্যান্য কোনো দেশে আপনার কোনো রিলেটিভস অথবা জার্মানিতে অথবা কেউ থেকে থাকে রিলেটিভস অথবা ফ্রেন্ড, সে চাইলেও আপনার হয়ে পেমেন্ট করে দিতে পারবে। তো শুধুমাত্র পেমেন্ট ডিসক্রিপশন ফর্মে যেটা ভালো করে চেক করে নিতে হবে সেটা হলো আপনার ওখানে আপনার বার্থডে, আপনার ফ্যামিলি নেম, আপনার ফার্স্ট নেম এবং কোন সেমিস্টার আপনি অ্যাপ্লিকেশন করতেছেন এবং আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নাম্বার, এই জিনিসগুলো আপনি ভালোভাবে মেনশন করছেন কিনা সেটা একটু ভালো করে চেক করে নিতে হবে। লাইক এটা আপনার এভাবে সিরিয়াল করে দিতে হবে। এখানে এক্সাম্পল দেয়া আছে যে আপনার ডেট অফ বার্থ যদি 12 নভেম্বর 1985 এবং আপনার নেম যদি বাতুর ইউয়ান অথবা আপনি সামার সেমিস্টার 14 এবং অ্যাপ্লিকেশন নাম্বার যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এভাবে প্রথমে ডেট অফ বার্থ কমা দেন আপনার নাম এবং আপনার কোন সেমিস্টার কমা দেন আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নাম্বারটা পেমেন্ট ডিসক্রিপশনে ভালো করে চেক করে আপনাকে দেখে নিতে হবে। কারণ এটা এখানে কোনো মিস্টেক হলে দেন আপনার পেমেন্টটা আপনার অ্যাড হবে না। এবার আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওরা আপনার পেমেন্ট করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে ওরা ডিটেলস আপনাকে মেইল করে বলে দেবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে। তারপরেও এখানে আমি দেখাচ্ছি, এখানে ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনগুলো আছে, ইউনিসিস্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ টাউন সব কিছু এগুলো আপনি পাবেন unisys.d/bank-account.html এই লিঙ্কটাতে। এবার অনেকে কোশ্চেন করছে যে আমি রিফান্ডসের কোনো অপশন আছে কিনা, আমি ভুল করে যদি কোনো অ্যাপ্লিকেশন করে থাকি অথবা অ্যাপ্লিকেশন শুরু হওয়ার আগে আমি রিফান্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী হবে। হ্যাঁ, সেক্ষেত্রে রিফান্ডের কিছু অপশন আছে। লাইক আপনি যদি কোনো ডিডাকশন ছাড়া রিফান্ড চান পাবেন। শুধুমাত্র আপনি যদি আপনার যে অ্যামাউন্টটা আপনি দরকার তার চেয়ে যদি বেশি পেমেন্ট করে থাকেন, যেমন আপনার পেমেন্ট আপনি তিনটা ইউনিভার্সিটির জন্য আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করছেন এবং আপনি পেমেন্ট করছেন 120 ইউরো, সেক্ষেত্রে আপনি যেহেতু 20 ইউরো এক্সট্রা বেশি পেমেন্ট করছেন আপনি কোনো প্রকার ডিডাকশন ছাড়া সেই 20 ইউরো ফেরত পাবেন। অথবা আপনি অ্যাক্সিডেন্টালি 2বার আপনি পেমেন্ট করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি ওদেরকে মেল করলে ওরা আপনাকে পুরোটাই আপনাকে যেটা আপনি সেকেন্ড টাইম ভুল করে পাঠাইছেন সেটা আপনাকে পুরোপুরি ফেরত দিয়ে দেবে। অথবা আপনি যদি মিস্টেক করে কোনো পেমেন্ট দিয়ে থাকেন যেটার জন্য অ্যাপ্লিকেশন ফ্রি, কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে না, সেটাও আপনি চাইলে ওরা আপনাকে পেমেন্ট করে দিবে। আপনি এছাড়া আপনি ওরা কিছু জিনিসের জন্য 10 ইউরো কেটে রাখবে। যেমন আপনি যদি পেমেন্ট করে থাকেন যে ইউনিভার্সিটিগুলো আপনার ইউনিসিস্টের আন্ডারে না, কিন্তু আপনি সেটার জন্য পেমেন্ট করছেন, তো সেটার জন্য আপনি চাইলে ওরা 10 ইউরো কেটে বাকিটা আপনাকে ফেরত দেবে। ঠিক একইভাবে আপনি আপনার 10 ইউরো কেটে আপনি উইথড্র করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন যদি বিফোর দ্য প্রসেসিং অ্যান্ড আফটার পেপার ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড টু আপনার প্রসেসিং শুরু হওয়ার আগে এবং পেপারস ডকুমেন্টস যেগুলো আপনি ইউনিভার্সিটির কাছে সাবমিট করবেন সেইগুলো করার আগে যদি আপনি উইথড্র করতে চান সেক্ষেত্রে আপনার 10 ইউরো ওরা আপনাকে কেটে রাখবে। এবং এখানে বলা আছে যে উইদাউট ডিডাকশন বাট কোনো রিইম্বার্সমেন্ট করবে না। কোন ক্ষেত্রে সেটা হলো এখানে লেখা আছে, উই বুক দ্য টোটাল অফ দ্য হ্যান্ডলিংস ফি ইনটু ইউর অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট অ্যাট ইউনিভার্সিটি অ্যাজ এ ব্যালেন্স অ্যান্ড উইদাউট ডিডাকশন ইফ you withdraw your application before the processing and submit a new application for the same semester within the deadline. যদি আপনি মনে করেন যে আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন সেটা উইথড্র করবেন আরেকটা একই সেমিস্টারের জন্য আরেকটা নতুন অ্যাপ্লিকেশন করবেন এবং আগের যে অ্যাপ্লিকেশন করছেন সেটা এখনও প্রসেসিং শুরু হয়নি, কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে যাচ্ছেন, লাইক আপনি ওই আগের অ্যাপ্লিকেশনটা প্রসেসিং না করতে চেয়ে নতুন একটা অ্যাপ্লিকেশন করে সেটা প্রসেসিং করতে যাচ্ছেন এবং
আগে যে পেমেন্ট করছেন সেই ফিটা দিয়ে, তাহলে আপনি সেটা করতে পারবেন। এবং অবশ্যই সেটা আপনাকে ডেডলাইনের মধ্যে হতে হবে, এবং অ্যাপ্লিকেশন আগের অ্যাপ্লিকেশনটা শুরু হওয়ার আগে আপনাকে এটা রিকোয়েস্ট করতে হবে। এই হলো আপনার কীভাবে মানে কী কী কারণে আপনি রিফান্ড পেতে পারেন অথবা কী কী কারণে রিফান্ড পাবেন না, সেগুলো আপনার এখানে দেওয়া আছে। তারপর আপনি ডিটেলস যদি ভালো করে চেক করতে চান, সেক্ষেত্রে এই লিঙ্কে গিয়ে www.uni-assist.de/refunds.html গিয়ে আপনি ভালো করে চেক করে নিতে পারবেন।